গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা শুরু করার আগে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে আমি আমার সব কিছু শেয়ার করব তোমাদের সাথে আস্তে আস্তে। তো এখন বাজছে ঘড়িতে 9টা, কিন্তু আমার সকাল আরও আগে হয়ে গেছে, কেননা আমি তো সকালেই উঠি ঘুম থেকে। সকালে উঠে আমাকে দোকানে যেতে হয়, তো তার জন্য আমি উঠেছিলাম 6টার সময়। উঠে মানে 6টার সময় উঠিনি, উঠেছি 5টায়। দিয়ে আবার একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে 5:30টার সময় উঠে দোকানে গেছি 6টার সময়। 6টার সময় দোকানে গেছি, আর এখন বাজছে 9টা। তো আমি আর তোমাদের সাথে দোকানের কিছু শেয়ার করিনি। তো এখন বাজছে 9টা। তো এখন যেগুলো বাড়িতে এসে যেগুলো আমি কাজ করব, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। তো কালকে যখন মেয়েকে পড়তে রাখতে গেছিলাম, তখন আমি দুটো এই যে বিছানা ঝাড়া ঝাড়ুগুলো নিয়ে এসেছি। বিছানা ঝাড় দেয় না, ওগুলো ঝাড়ুগুলো নিয়ে এসেছিলাম। তো এই যে ঝাড়ু। তো সকালে বানিয়ে নিব এখন চা, তারপরে চাটা খাবো। চা খাওয়ার পরে বাড়ির যা কাজ আছে সমস্ত কিছু করব। যেগুলো পৌটা যেগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো একটু ধুয়ে নিতে হবে। তো ওগুলো সার্ফ জল দিয়ে আগে একটু ধুয়ে পরিষ্কার করব। করার পর ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করবো। করার পর ওগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে জিনিস রাখতে পারবো। তো চাটা খেয়ে নিই, তারপরে কাজে লাগবো। তো এই যে দেখো, মিষ্টি কুমড়োটা আমি কেটে নেব। তারপরে ডুম ডুম করে কেটে নিয়ে এটাকে ভাজা ভাজা করব। মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে পাশে বসে আমি গল্প করছিলাম, ওর বাবার সাথে আমি মানে গল্প করছি আর মিষ্টি কুমড়োটা কাটছিলাম। আর এমন একটা হাসির কথা বলেছে, হাসছিলাম। আর এই যে মানে আলু পটলের তরকারি করব, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করব। তো আজকে হবে শনিবার। তো শনিবারের দিন আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষ রান্না হবে। তো এই মিষ্টি কুমড়াগুলো ছিল ফ্রিজে অনেক দিন ধরে। তো আমি ভাবলাম যে মিষ্টি কুমড়াগুলো ভাজা করে নেব, আর এই আলু পটলের তরকারি করব। আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি করব, আর মুগের ডাল করব। তো চলো একটু ধুয়ে নিই, এগুলো ভালো করে সবজিগুলো ধুয়ে নিই। মুগের ডালটা ঢেলে নিলাম। মুগের ডালটা সেদ্ধ করতে বসাবো এখন। তো একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর সেদ্ধ করতে বসাবো। মুগের ডালটা একটু আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একদিকে বসাবো মুগের ডাল সেদ্ধ করতে, আর একদিকে বসাবো আলু পটলের এই যে মিষ্টি কুমড়োটাও ভেজে নেব, তারপরে বসাবো। তো চলো মুগের ডালটা ভেজে নিই। মুগের ডালটা ভালো করে একটু মানে লাল যাতে না হয় সেইভাবেই ভাজতে হবে। তো এই যে পনিরটা কেটে নিলাম, পনিরটাকে একটু কেটে নেবো পিস পিস করে। তেলটা গরম হোক, আর এইদিকে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ করতে। ডালটা সেদ্ধ হোক, আর একদিকে বসিয়ে দিলাম পনিরটা ভাজতে। পনিরগুলো একটু ভেজে নিই আগে। তো চলো আজকে রান্নাটা শুরু করি। তো এই যে পটলগুলোকে আমি বেছে বেছে রাখলাম, পটলগুলো ভাজবো। একটু লাল লাল করে পটলগুলো ভাজবো, তার আগে পনিরটা হালকা একটু লালচে করে ভেজে নিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, দিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। তারপরে দিলাম পটলগুলো। পটলগুলো একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে হালকা হালকা আছে, এই যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু একটু ভেজে নিয়ে এই যে লাল 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 হয়ে গেছে।
পটলটা ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম আমি একটু সাইডে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে আলুটা একটু সেদ্ধটা ভালো হয়। তারপরে আলুটাকে ওই তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তো এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে হচ্ছে মিক্সির মধ্যে হচ্ছে টমেটো আর হচ্ছে আদা, টমেটো আদা আর লঙ্কা, এই তিনটা হচ্ছে পেস্ট করে নেবো ভালো করে, সুন্দর করে পেস্ট করে নিই, তারপরে আসছি। মিক্সিতে মশলাটা পেস্ট করে নিলাম, তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানো হবে, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়া, ধনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে তারপরে একটু লবণ দিব আর হলুদ দিব, এই যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর অল্প করে একটু লবণ দেবো স্বাদ অনুযায়ী। প্রথমে যেগুলো ভাজছিলাম সেগুলোর মধ্যে তো একটু একটু করে লবণ হলুদ দিয়েই ভেজেছি, তাই জন্য লবণটা একটু কম করেই দিলাম যাতে লবণ না হয়ে যায় তরকারিটা। তাই এটা সব কিছু দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়লাম, নাড়ার পরে ওই যা যা ভেজে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে একদম সুন্দর করে। এখন মশলা দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে এখন। তারপরে এবার দিয়ে দেবো একটু গরম জল, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি একটু গরম জল। এই যে এখানে গরম জল বসিয়েছিলাম, ভাতের জন্য বসানো আছে, তো ওখান থেকে একটু নিয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে না টেস্টটা ঠিক থাকে, এর আগের দিনই তোমাদেরকে বলেছি। তো এবার এটাকে ভালো করে একদম করে নিলাম, তারপরে দিয়ে দেবো ঢাকা। এটাকে আস্তে আস্তে হোক, ঢাকা দিয়ে দিলাম, তারপরে আসতেই তারপরে হলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা কীরকম হয়েছে তরকারিটা। এই যে ফাইনাল লুকটা হয়েছে এরকম। দেখো, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, একটু চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে একটু দিয়ে দেবো ঘি, এর উপরে একটু নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি, একটু দিয়ে দিলাম ঘি। গরমের দিন একটু ঘিটি কম খাওয়া উচিত, দিয়ে দিলাম একটু ঘি। চান করতে যাওয়ার আগে কিছু কাজ বাকি ছিল। ওপরের ঘরে তো মামদুষ্টুরা ওপরে শুয়েছিল, তাই জন্য ঘরগুলো পরিষ্কার করা হয়নি। তো আমি ঘর পরিষ্কার বলতে কি দিদি এসে মুছে টুছে গেছে, তা মানে বিছানাগুলো ঝাড়া হয়নি, তাই জন্য আমি গেলাম পরে, গিয়ে ঘরে গিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে চাদর টাদরগুলো ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে ভালো করে কোনা টোনাগুলো একটু ঝাড় দিয়ে বের করলাম, বের করে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে এই যে কৌটোগুলো বললাম যে কৌটোগুলো ভালো করে ধুতে হবে, না ধুলে তো জিনিস রাখতে পারবো না। তো ভালো করে সার্ফ জল দিয়ে একটু ভালো করে ধুয়ে ধুয়ে রোদে রেখে দিলাম যে একটু শুকিয়ে যাবে। তারপরে যেগুলো বোতলগুলো খাওয়ার জলের বোতল ওগুলো আমি একটা গামলা আলাদা গামলাতে করে নিয়ে চলে আসবো নিচে। আর এগুলো কৌটোগুলো রেখে দেবো ছাদে, যেন শুকিয়ে যায়, তারপরে নিচে নিয়ে আসবো। আর তো ঘড়িতে বাজছে এখন দুপুর 2টো। তো আমি চান করে চলে আসলাম, চানটা হয়ে গেল। ছাদে সব কৌটাগুলো বোতল কৌটোগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে চান করে নিলাম। চান টান করে এবার হচ্ছে মাথাতে চুলগুলো ভেজা ভেজা হয়ে গেছে, তো ভালো করে না মুছলে আবার আমার ঠান্ডা লেগে যাবে একটুতে, ওই জন্য ভালো করে মুছে নিলাম। ভালো করে মুছে নিয়ে তারপরে এবার দুপুরের খাওয়া দাওয়া করব। আজকে কি কি রান্না করলাম দুপুরে পুরোটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে হয়েছে ভাত, ওর বাবা খেয়ে নিয়েছে আগে, তাই জন্য ভাতটা এরকম আছে। ভাত, মিষ্টি কুমড়া ভাজা, আর এখানে হচ্ছে মুগের ডাল, এই যে
মুগের ডাল হয়েছে। আর এখানে হয়েছে বেগুনের বেগুনি আর আলু দিয়ে, মানে আলুর পকোড়া, বেগুনি আর আলুর পকোড়া। আর এই তরকারিটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে, পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা, এই তরকারিটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের দুপুরের খাবার এগুলোই হয়েছে। তো চলো, ভাত নিয়ে চলে এসেছি, আজকে ওপরে টেবিলে বসে খাবো। তো দুপুরের খাওয়াটা আজকে মানে দেরি হয়ে গেল, আড়াইটা বাজছে। বাপরে বাপ, কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, সারাটা দিন মানে শুধু কখন যে ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে কোন দিকে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। আর আড়াইটা বেজে গেল। আজকে আবার ফের কাজও আছে, দোকানে যেতে হবে তাড়াতাড়ি, দোকানেও যেতে হবে, প্লাস রাত্রেও আসতেও হবে একটু দেরি করে, আমার একটু দেরি হয়ে যাবে। তো ওই জন্য খেয়ে নিই, আবার একটু রেস্ট নিতে হবে, কেন সকালে উঠি তো, না রেস্ট নিলে পারি না। তো ওই যে খাবারগুলো খেয়ে নিই। চলো তাহলে, ডাল আর এই যে তেঁতুল, ডালটা এক জায়গাতেই নিয়ে নিয়েছি। তো তোমাদের সামনে অনেকক্ষণ পর আমি চলে এলাম, কেননা আমি বাড়িতে ছিলাম না অনেকক্ষণ, মোটামুটি এখন বাজছে 9টা 10। তো আমি ছিলাম না বিকেল 5টা থেকে 9টা 10 পর্যন্ত, মানে এখনই ঢুকলাম বাড়িতে, বাড়িতে ছিলাম না, দোকানে ছিলাম, তার জন্য আর সন্ধেবেলার ভিডিওটা দেখাইনি। তো আজকে একটা নতুন খাবার নিয়ে এসেছি, নতুন না মানে মানে হোলিতে যে খাবার হয় ওই খাবারই আজকে মানে মা পাঠিয়েছে। তো ওই খাবারটাই আজকে আমরা রাত্রে ডিনার করব। খাবারটা দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে, প্রিয় খাবার, আর আমার মেয়েরও খুব ভালো লাগে খেতে, প্রিয় খাবার। দেখো এই যে খাবার, কি খাবার নিয়ে এসছিস দেখি, দেখি দিদুন কি পাঠিয়েছে, দেখি দেখি, এই যে মালপোয়া পাঠিয়েছে দিদুন। হোলিতে খাওয়াটা মিস হয়ে গেছে তো তাই জন্য আজকে পাঠিয়েছে। তো এখন বাজছে রাত্রি মোটামুটি 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমি আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো শুভরাত্রি, গুড নাইট, টাটা।